ওয়াও, আকাশ তো সেই ভিউ। ওয়াও, কি টার্নিং রে ভাই, কি কর্নারিং। মাঝে মধ্যে ট্রাক আসলে খুব সাবধান, একদম রাস্তার সাইডে চলে যাবেন, কারণ ট্রাকগুলো কিন্তু বেশ চওড়া থাকে। মানে আপনাদের কি ভাই ভুলে যান যে ভাই ওভারটেক করতে এই পাশে আসছিলাম, এখন নিজের লেনে যাইতে ভুলে গেছি গা, এরকম কিছু একটা। নিজেরাও যাইতে পারতেছে না, একটা একটার সাথে লটকায় রয়েছে, আমাদেরও যাইতে দিচ্ছে না। লাইগা থাকো, একটা একটার সাথে লাইগা থাকো, এরকম দিয়া দিয়া দিমু কালকেই তোমাকে। আমরা হচ্ছে এখন বের হয়ে পড়তেছি, আর মোটামুটি সব কিছু রেডি। এখন পড়তেছি হচ্ছে গ্লাভস। ও আচ্ছা, এই বাইকটা কিন্তু আমাদের আমাদের কারো না, আমার বা আমাদের কারো না। আমাদের বাইক হচ্ছে ওইখানে, এইখানে একটা, আর এইটা হচ্ছে আরেকটা। সো আমরা এখন বেরোয় পড়বো, আর ব্যাগ ট্যাগ সব গুছায় নেওয়া হয়ে গেছে, সবই কমপ্লিট। আমরা এখন বের হব। আর আমাদের বাকিরা হচ্ছে একটা ব্যাটারি বাইকে উঠে বাস স্ট্যান্ডের দিকে চলে গেছে। সো ওনাদের সাথে একটু পরেই দেখা হবে আমাদের। লেটস গো। ওকে, বাই বাই মারাইন্তং ইকো রিসোর্ট। ইকো রিসোর্ট থেকে বেরোয় পড়তেছি আমরা এখন। এখানে বেশ ভালোই অ্যারেঞ্জমেন্ট ছিল ওনাদের। ওনাদের সার্ভিসটা আমাদের খুবই ভালো লাগছে, মানে কম্পেয়ার টু মিরিঞ্জা ভ্যালে। মিরিঞ্জা ভ্যালিতে আসলে ভাই অনেক অনেক ভিড় হয়, ওরা সার্ভিস আসলে দিয়ে পারে না, প্রচুর হাইপ ওই জায়গাটার। মানে চেষ্টা করবেন যদি একটু উইকেন্ড অ্যাভয়েড করতে পারেন। বুঝতেছি না, শরীরটা একটু কেমন জানি লাগতেছে। আগাইতে থাকি আস্তে আস্তে, বেশি জোরে সরে আগাবো না। আশা রাখি বাতাস, গায়ে একটু ঠান্ডা বাতাস লাগলে বেশ ভালো লাগবে, এরকমই আশা করতেছি। উইন্ড ব্রেকার একটু খুলে রাখছি। ভাইজারটা নামাই দিলাম, না হলে দেখা যাবে যে ধুলাবালি বেশি ঢুকবে। আর যারা চোখে চশমা পরে তাদের একটু ধুলাবালি ঢুকলে সমস্যা হয় না, কারণ চশমার কারণে ডিরেক্টলি চোখে ধুলা যায় না। কিন্তু আমি তো চশমা পরি না, যার কারণে আসলে ভাইজার না থাকলে আমি একদম ধ্বংস। ওয়াও, আকাশ তো সেই ভিউ। ভালো লাগতেছে না ভাই, ভালো লাগতেছে না, চলে যেতে একটুও ভালো লাগতেছে না। এটা কোনো কথা? কেন কেন চলে যাইতে হবে? কেন আমি কেন পাহাড়ে থেকে যাইতে পারি না? ঘড়িতে সময় এই মুহূর্তে 10টা বেজে 23 মিনিট। আর আমরা এখানে একটা ছোট্ট করে ব্রেক নিয়েছিলাম মাথামুহুরী নদীর পাশে। আর ভাই যেতে মোটেই মন চাচ্ছে না, যেতে একটু ইচ্ছে করতেছে না, এমন একটা সিচুয়েশন। ওয়েদারটা এত সুন্দর, এত মানে সুদিং, বলে আমি বুঝাইতে পারবো না আসলে। এখানে যারা আসে, এখানে যারা থাকে তারাই বলতে পারবে। মানে এটা না আসলে ভাই বুঝবেন না, এখানে ঘুরতে আসতে হবে।
তখনই বুঝতে পারবেন। কিন্তু আসলে আমার মনে হয় যে রিসেন্ট যেসব ঝুটঝামেলাগুলো এখানে চলতেছে এগুলো হয়ে যাওয়ার পরে আসাটাই বেটার, কারণ আমরা আসলে আলীকদমে খুব বেশি একটা ঘুরতে পারি না। আমরা গতকালকের দিনটা আমাদের আসলে একটু নষ্টই হয়েছে বলা যায়। তার আগের দিনটা ঠিক ছিল। মিরিঞ্জা ভ্যালিতে আমরা খুব ভালো একটা সময় কাটিয়েছি, ভালো একটা জ্যোৎস্না বিলাস আমরা পেয়েছি ওইখানে। জ্যোৎস্না রাতে আমরা মানে মাচানের ভিতরে আমাদের মাচান ঘরের থেকে আমরা জ্যোৎস্নার আলো দেখেছি, মানে অন্যরকম ব্যাপার স্যাপার সব ছিল আর কি। ওইটা মানে আমার জীবনের একটা ওয়ান অফ দ্য মানে মোস্ট বিউটিফুল আর কি মেমোরি বলতে গেলে। এবং এই মেমোরি, এরকম মেমোরি এর আগেও একবার ছিল, সেটা ছিল হচ্ছে সাজেকে। কিন্তু সাজেকে ওই সময় আমাদের ফুল মুন ছিল না, কিন্তু তারপরও আমরা আসলে এই মেঘের সমুদ্র, ভেলের ভিতরে মেঘের সমুদ্রটা ওখানে প্রথম দেখেছিলাম। আর এবারে দেখতে পেলাম হচ্ছে মিরিঞ্জা ভ্যালিতে এসে সেই একই সিনারি, কিন্তু এবারে ছিল হচ্ছে আমাদের সাথে জ্যোৎস্না। রাস্তা ভাঙ্গা। অ্যাকচুয়ালি এখন আমরা লামা উপজেলার মধ্যে আছি, আমরা এখনো চকরিয়াতে পৌঁছাই নাই। আলীকদমের পরে হচ্ছে এপাশে লামা। লামাও কিন্তু বান্দরবানের ভিতরেই আর কি। চকরিয়া আসলে বান্দরবানের ভিতরে নাকি কোন সাইডে কোন জেলার মধ্যে পড়ছে এটা আসলে আমার একটু জানতে হবে, আমি শিওর না। মাঝে মধ্যে ট্রাক আসলে খুব সাবধান, একদম রাস্তার সাইডে চলে যাবেন, কারণ ট্রাকগুলো কিন্তু বেশ চওড়া থাকে এবং ওটা কিন্তু ওই এক লেনের মধ্যেও থাকতে পারে না, লেনের বাইরে ওকে চলে আসতেই হয় বিকজ অফ ইটস উইথ। সো এই জায়গাটা একটু সাবধানে রাইড করতেই হবে, আর সব সময় চারিদিকে খেয়াল রাখতে হবে। এমনিতেই রাস্তার কোয়ালিটি বেশ ভালো, রাস্তা ভাঙাচুরা নাই বললেই চলে। অ্যাকচুয়ালি আমি যেটা দেখতেছি এই রাস্তায় 60 কিলোমিটার বেগে যদি চলেন মোটামুটি সেফ বলা যায়, কিন্তু 60-65 এর উপরে ওঠাটা আসলে ঠিক হবে না, কারণ বাঁক আছে, হঠাৎ হঠাৎ গাড়ি চলে আসে, বড় বড় গাড়ি। বাঁকগুলোতে তো আসলে দেখাই যায় না যে কি আসতেছে না আসতেছে। কিছু কিছু বাঁক থাকে দেখা যায় যে একদম পুরা ইউ টার্নের মতো করে ঘুরে গেছে, এরকম বাঁকও পাওয়া যায় বেশ কিছু। এই জায়গাটা রাস্তাটা বেশ উঁচু, বেশ উঁচু এই জায়গাটা, আর বামে একটা শার্প টার্ন। ও রে, সেই সেই ওয়াও, কি টার্নিং রে ভাই, কি কর্নারিং। কর্নারগুলোতে হর্ন দিতে হবে, এখানে ভদ্রতা করে লাভ নাই, সবার আগে জীবন। মনে হচ্ছে আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছি আর কি। এইসব জায়গায় হচ্ছে মিরর দিয়ে দেওয়া থাকে যাতে করে দেখা যায় যে ওপাশ থেকে কেউ আসতেছে কিনা। এখানে বাস উঠতেছে, বাসটাকে কি আমরা পার হতে পারবো? ইয়েস, বাসটা পার হয়ে যায়। নিজের লেনে ফেরত আসি, আরেক লেনে বেশিক্ষণ থাকা উচিত না, ব্যাপারটা ডেঞ্জারাস। আমরা আসছি হচ্ছে একটা পয়েন্টে, ভিউ পয়েন্টে। এটা হচ্ছে কিছুক্ষণ ভিউ পয়েন্ট, আর এখানে লেখা আছে আই লাভ লামা। সো লামা উপজেলার মধ্যে আছি এই মুহূর্তে আমরা। আর এই আই লাভ লামার ভিতর দিয়ে ভিউটা দেখেন ভাই, ও মাই গড। প্রচণ্ড রোদ উঠছে, আর এদিকে রোদের যে ঝলমলানিটা, বিশাল ঝলমলে একটা রোদ উঠে। আর এইখানে এই দিকটা যে ভিউ, এটাই হচ্ছে মিরিঞ্জা ভ্যালির
শুরুর দিকটা আর কি, মানে একদম ডান কর্নারটা, একদম পূর্ব দিককার কর্নারটা হচ্ছে এইটা আর কি, পূর্ব বা দক্ষিণ পূর্ব দিকের। আর এইখান থেকে আর কি ভ্যালিটা আস্তে আস্তে ওই দিক দিয়ে চলে গেছে আর কি। এই যে জায়গাটা আমরা বসে আছি একটা মাচানের মতো, এখানে দেখা যায় যে সিজনের সময় বিভিন্ন দোকানপাট বসে। যখন এইখানে ভিউ পয়েন্ট আছে, ভিউ পয়েন্টে যখন মানুষজন আসে তখন দেখা যায় যে মানুষজনরা এখান থেকে চা খায়। তো দেখা যায় যে এই দোকানগুলো একদম সবসময় সরগরম থাকে। কিন্তু এইবার সিজন চালু হওয়া সত্ত্বেও পর্যটক ঢুকতে না পারার কারণে দেখা যাচ্ছে যে এইসব সব কিছু বিজনেস সবই একটা মানে মরমর অবস্থা, মানে মরে যাচ্ছে এমন একটা অবস্থা এখানকার বিজনেসগুলার। এই হচ্ছে ওভারঅল সব কিছু। ভাইরে ভাই, ওই ভিউ পয়েন্টটাতে বসে এত সুন্দর বাতাস লাগতেছে গায়ে, আর এমন একটা ভিউ পেয়েছি। তারপরে আবার ছায়ার মধ্যে, এই রোদের মধ্যে ওই জায়গাটাতে ছায়া ছিল, মানে ওই দোকানটার মধ্যে, মানে আমাদের আর বের হইতেই মন চাচ্ছে না। মনে হচ্ছে যে এখান থেকে আর মানে নাই যাই, নাই বের হই, এখানে থেকে যাই। মানে অনেক কষ্টে নিজেদেরকে ওখান থেকে তুলে নিয়ে বাইকে উঠে আমরা রওনা দিয়েছি আর কি। আমরা আমাদের মন আসতে চাচ্ছিল না। আমরা এখন ওরকম 50-55 এর ভিতরে হচ্ছে রাইড করতেছি, এর চাইতে বেশি জোরে যাচ্ছি না। পুরাপুরি মানে রাস্তা বুঝে টান আর কি। আমরা আসার দিন এই জায়গাটাতে থামছিলাম, এই জায়গাটাতে, এই যে এইখানকার সেম ঘরগুলো আছে। হ্যালো, হাই, দেখছেন? ওটা চিনতে পারছে আমাদের। আমরা হচ্ছে আগের দিন যেদিন মানে আসছিলাম আর কি, সেদিন ওদের সাথে দেখা হয়েছিল, ওদের সাথে কথা হচ্ছিল। আর আজকে চলে যাচ্ছি আমরা। ওরা খুব মন খারাপ করছে আমরা চলে যাচ্ছি দেখে, অনেক মন খারাপ করছে। ওরে ভাই, ভাই রে ভাই, এ কোন কর্নারে! বাবা রে বাবা, সেই মজা তো। ভাইজার খোলা রেখে আকাম করছি, চোখের মধ্যে কি জানি একটা পড়ছে। যাই ভাইজার নামে দিই। ভাইজার খোলা রেখে আসলে রিস্কি এসব জায়গায়, আসলে হাতকে ফ্রি করা খুবই টাফ ব্যাপার। একদম ফুল কনসেন্ট্রেশন লাগে, একটু এদিক ওদিক হইলেই কি হবে কেউ জানে না। ওকে, সামনে একটা বিপজ্জনক বাঁক আছে বলতেছে। ওরে ভাই, এই বাঁকের মধ্যে এই বাইক যেমনি ওভারটেক করে আসলো, ম্যান, আমি হলে এটা কখনোই করতাম না। মানে হয়তোবা আপনার ব্রেকে অনেক জোর থাকতে পারে, আপনার স্কিলের অনেক জোর থাকতে পারে, অবশ্যই থাকতে পারে, কিন্তু কি দরকার রিস্কটুকু নিয়ে। হ্যাঁ, একটু পরেই পার হইলাম। ওরে, এদিকে তো আসলে সেই রকম ভিউ এখন। আরে বেজি পার হয়েছে রাস্তার ভিতর দিয়ে একটা। বেজিটা আসলো রাস্তার মধ্যে, দৌড়ে আসলো, রাস্তার মাঝখানে দাঁড়ালো, বামে ডানে একবার দেখলো, আবার দৌড় দিয়ে বাকিটা পার হয়ে গেল।
ভালোই বাঁক আছে এই জায়গাটা। আবার উপরে উঠতে হবে। ও রে, আরে ওরা ছবি তুলতেছে, সেই সেই। এদিককার ভিউটা তো সেই, রোদের আলো পড়ছে কোথাও আর কোথাও পড়েছে ছায়া, সব মিলিয়ে এক আলো ছায়ার খেলা চলতেছে পাহাড়ের মধ্যে, এই ছোট্ট ছোট্ট পাহাড়ি পিকের মধ্যে। ট্রাক আসতেছে, আমার লেনে থাকতে হবে। হ্যাঁ, এই তো একটু পাওয়ার বাড়িয়ে নিলাম, গিয়ার নামিয়ে উঠে পড়লাম। রাস্তা কোন দিকে গেছে? বামে গেছে। ওকে, তাই রে ভাই, পুরাই ব্রেথ ট্রেকিং একটা অবস্থা। মানে দ্রুতশ্বাসভাবে আমরা একের পর এক কর্নারিং করে চলতেছি, আর যখন ট্রাক আসতেছে, বাস আসতেছে, তখন আমরা এদেরকে মানে কিভাবে কিভাবে চিপা চিপা দিয়ে যে এদেরকে জায়গা করে দিচ্ছি আর কি, আর আমরাও আমাদের জায়গাটা বের করে নিচ্ছি। তো এইভাবে আমরা রাইড করতেছি, এবং মানে থ্রিলের ঠেলায় ভাই মুখ দিয়ে কথাই বেরোচ্ছে না আমার, এরকম একটা অবস্থা। মানে প্রচুর কনসেন্ট্রেশন দিয়ে চালাইতে হচ্ছে, কারণ যেমন মজা তেমন ডেঞ্জার, মানে দুইটাই আছে এখানে। যাই হোক, একটু স্লো করলাম। Where is Tawhid? Yes, Tawhid is here. তৌহিদকে আগে দিয়ে দিলাম। যাই হোক, তৌহিদের এটা প্রথম পাহাড়ে রাইড ছিল, এবং প্রথমে পাহাড়ে রাইড হিসেবে তৌহিদ আসলে খুবই ভালো করছে। আর সত্যি কথা বলতে কি, তৌহিদ আসলে তেমন একটা লং ট্যুরে আসে না,
কিন্তু তৌহিদের এই বাইকটা দিয়েই আমি বাইক চালানো শিখছি, মানে বিশ্বাস করেন আর না করেন, এই বাইকটা দিয়ে আমি বাইক চালানো শিখছি। কিন্তু এই বাইকটার এখন বয়স হচ্ছে 16,000 কিলোমিটার, আর আমার বাইকটার বয়স হচ্ছে 27,000 কিলোমিটার। মানে আমি আসলে বাইক চালানো শেখার পরে অনেক বেশি বা এত বেশি চালাইছি যে ওই বাইকটারও আমি ছাড়াই চলে আসছি, মানে এইটাই আর কি। তো তৌহিদের ওইভাবে তেমন একটা পাহাড়ে আসা হয় না, কিন্তু তৌহিদ এবারে পাহাড়ে চলে আসছে আমার সাথে। আর প্রথমবার পাহাড়ে আসার হিসেবে আর কি ও বেশ ভালোই রাইড করছে, খুবই ভালো ইয়া করলো আর কি। যদিও তৌহিদ একসময় আমার ইনস্ট্রাক্টর ছিল, কাইন্ড অফ টিচার, হোয়াটএভার। এই জায়গাটা থেমে আমরা হচ্ছে আমাদের চেইনে হচ্ছে একটু চেইন লুপ দিয়ে নিলাম, কারণ হচ্ছে চেইনটা একটু ড্রাই ড্রাই হয়ে গেছিলো, হালকা সাউন্ড করতেছিল। বিশেষ করে তৌহিদের বাইকটা চেইনে মনে হয় একটু বেশি সাউন্ড হচ্ছিল, তো আমরা হচ্ছে চেইন লুপ দিয়ে দিলাম দুইটা চেইনে, চেইনগুলো। আর একটু পরে হচ্ছে আমরা হাইওয়েতে উঠে পড়বো, এই রাস্তা শেষ। এই রাস্তায় এই পাশে এসে আর 2-3টা বাঁক গেলেই রাস্তা শেষ। এরপর হচ্ছে আমরা ওই চিটাগাং চিটাগাং কক্সবাজার হাইওয়েতে উঠে পড়বো। এরপর আমরা চিটাগাংয়ের দিকে যেতে থাকবো। ওকে, চলেন তাহলে আমরা আবার যাত্রা শুরু করি। ওকে, আমরা হচ্ছে তেল নিছি মাত্র, আর হচ্ছে আমাদের পাহাড়ে মাইলেজ পাইছি হচ্ছে আমরা 38 কিলোমিটার করে। মেইন হাইওয়েতে তো 100-র কাছাকাছি সবসময় টানছি, ওখানে পাইছি আমরা 39 কিলোমিটার করে। তো এই হচ্ছে মোটামুটি অবস্থা। মোট 3বার আমরা ফুয়েল নিছি এখন পর্যন্ত, 1বার 2বার 3বার টোটাল। চকরিয়া পার হয়ে এদিকটা এসেও আমরা একই রকম ক্লিয়ার ব্লু স্কাই পাচ্ছি আর কি। এই যে উপর দিকটা একদম দেখেন ক্লিয়ার ব্লু স্কাই, অল্প অল্প কিছু সাদা সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে, কিন্তু বৃষ্টির মেঘ এগুলো কোনোটাই না। ঘড়িতে এখন সময় 12:33। আর আমাদের ট্রিপ মিটারে আছে হচ্ছে 463 কিলোমিটার। তার মানে সব মিলে আমরা রাইড করছি মাত্র 463 কিলোমিটার, বাট মজা হয়েছে অনেক। এখন আমরা ফেরত যাচ্ছি আর কি। আর হয়তোবা আরও আরও কত কিলোমিটার, হয়তোবা আরও 350 কিলোমিটারের মতো আজকে আমরা রাইড করব। অলরেডি ওরকম 50-60 কিলোমিটার রাইড করে চলে এসেছি, আরও 350 কিলোর মতো আজকে আমরা রাইড করব। ওয়াও ওয়াও, সেই লাগতেছে তো রাস্তাটা। মোটামুটি ফাঁকাই লাগতেছে, মাঝে মধ্যে 2-1টা ট্রাক বাসের পিছনে এমনভাবে আটকে যাচ্ছি, সেগুলো হয়তো আর ছুটাতে অনেক কষ্ট হয়ে যায়। কিন্তু ওভারঅল এই ছাড়া রাস্তাটা বেশ ভালোই লাগতেছে। এপাশে কিছু জঙ্গল জঙ্গল ব্যাপার স্যাপার আছে, বড় বড় গাছ। চকরিয়ার পরে এই রাস্তাটা মানে আমার কাছে বেশ ভালো লাগছে। এই জায়গাটা যদিও রাস্তা চিকন, মাঝে মধ্যে একটু একটু জ্যাম লেগে যায়, এটা সেটার পিছনে আটকায় যায়, বা ওভারটেক করতে একটু কষ্ট হয়ে যায়, গতি মেলানো একটু কষ্ট হয়ে যায়, কিন্তু মানে রাস্তাটার ভিউটা দেখেন ভাই, উপরে একদম ক্রিস্টাল ক্লিয়ার একটা নীল আকাশ, আর রাস্তাটা একে বেঁকে চলে গেছে। অনেকটা পাহাড়ি পাহাড়ি ভাব এখানেও রয়ে গেছে। এখানকার রাস্তার মধ্যে ওই পাহাড়ি ভাবগুলো কিন্তু মানে আমি পাচ্ছি আর কি, পাহাড়ি পাহাড়ি একটা ভাইব এখানে আছে, এবং ওই ওয়েদারের যে ব্যাপারটা সেটাও এখানে আছে। সো সব মিলায় রাস্তাটা কিন্তু বেশ মনোমুগ্ধকর লাগতেছে আমাদের কাছে। 4 জন 2 বাইক, আর ওরা 3 বাইক নিয়ে আসছে। ও কতদিন আগে ঘটনা? এই 3 দিন আগে।
3 দিন আগে 2 দিন আগেই আমরা আসছি এই পথ দিয়ে। এখানে খুব দিছি এখানে দিছি এখানে আনছে না আমরা দিনের বেলা আসছি, পুলিশে আবার রাইতে 3টা বাজে কি রাতের বেলা? রাইতে 3টা রাত্রে বেলা ভয় আছে। হ্যাঁ এখানে আমি আছি ওকে, এখানে বাইক ডাকাতি হয়েছে আর কি কয়েকদিন আগে, 2-3 দিন আগে। এইটাই বললো উনি আর কি আমাদেরকে, এদিকটায় রাত্রে না আসার জন্য আমাদেরকে উনি অনুরোধ করছেন। রাত 2টা বা 3টার দিকে এরকম ঘটনা ঘটছে। উনি তো এখানকার গার্ড, এজন্য এখানকার সব ব্যাপার স্যাপার উনি দেখেন, জানেন, এই জন্যই উনি আমাদেরকে বলেছেন আর কি। ওকে, এই রেস্টুরেন্টটা আসলে বেশ সাজানো গোছানো এবং অনেক পশ টাইপের আর কি বলতে গেলে। এটার ওয়াশরুমটাও অনেক পশ। আরে ভাই সবাই উল্টা দিয়ে গাড়ি চালায় কেন দে ভাই, এত সুখ এত শান্তি উল্টা রোডে গাড়ি চালায়। আমিও যাই ঠিক আছে মাঝে মধ্যে ওভারটেক করতে, কিন্তু ভাই ওভারটেক করা শেষ হয়ে গেলে তো চলে আস। মানে আপনাদের কি ভাই ভুলে যান যে ভাই ওভারটেক করতে এই পাশে আসছিলাম, এখন নিজের লেনে যাইতে ভুলে গেছি গা, এরকম কিছু একটা। আরে ভাই হিসাব মিলে না। চট্টগ্রাম হচ্ছে এখান থেকে আর 38 কিলোমিটার, আর এই মুহূর্তে ট্রিপ মিটারে আমাদেরকে দেখাচ্ছে হচ্ছে 517 কিলোমিটার। সো 517 কিলোমিটার রাইড করা হয়ে গেছে। আমরা ভাবছিলাম হয়তো বা 1000 কিলোমিটার হবে, কিন্তু না, 1000 কিলোমিটার টোটাল হবে না আজকে আমাদের মনে হয়। মানে আজকে না, এই টোটাল ট্রিপ হয়তো বা 1000 কিলোমিটার হবে না। আরে ভাই এটা রাস্তা কী অবস্থা কিছু বুঝি না, এদিক দিয়ে ওদিক দিয়ে লাইনটা না। ভয়ঙ্কর রোদ ভাই, পিচের রাস্তার উপরে মানে রিফ্লেক্ট হয়ে এটা চোখে যে এসে লাগতেছে, মনে হচ্ছে যেন আমার চোখ টোক সব ঝলসে যাচ্ছে। কি যে অবস্থা, আমি কিচ্ছু দেখতেছি না ওইভাবে চোখে। মানে সব কিছু ওভার এক্সপোজড, সব কিছু একদম সূর্যের আলোতে সূর্যের ঝলকানিতে ঝলসে গেছে সব কিছু, ভাই সব ঝলসে গেছে। একটা নদী পার হলাম এখান থেকে। দেখেন এখন আমরা একটা আজব একটা টোল পার হবো, যেই টোলটা পার হতে হচ্ছে সবাই একসাথে মিলে মিশে। 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। যে আমরা সবাই মিলে সবগুলা বাইকার মিলে একসাথে এক সাইড ধরে লাইন ধরে টুক 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 করে টোলটা পার হয়ে গেলাম। আর সবাই জ্যাম নিয়ে পড়ে আছে। ইয়ে অ্যাকচুয়ালি মজা করলাম একটু। আসলে এইটা বাইকারদের জন্য কোনো টোল লাগে না, কিন্তু বাইকারদেরকে এমন একটা উপর দিয়ে রাস্তা করে দিছে আর কি, মানে যেহেতু টাকা পয়সা নাই, তোরা ভাই একটু কষ্ট করেই যা। তো এই জন্যই আমাদেরকে একটু সাইড দিয়ে উপর দিয়ে উঠে সাইড দিয়ে তুলে ফুটপাথ দিয়ে বেরোতে হয় আর কি। হোয়াটএভার, চলেন সামনে আগাই। আমাদের চিটাগং শহর এখান থেকে আর খুব বেশি দূরে না, ওরকম 1.5 কিলোমিটারের মতো। 1.5 কিলোমিটার পরে আমরা চিটাগং টাউনে ঢুকে পড়বো। এই টাইমটাতে প্রচুর পরিমাণ মশা থাকে, মশা। একটু আগেই হচ্ছে সন্ধ্যা হয়েছে, আর এই কারণে প্রচুর পরিমাণে মশা উঠতেছে। আর আমাদের ভাইজর, তারপরে বাইকের হেডলাইট, বাইকের বডি কিট,
তারপর আমার উইন্ড ব্রেকার এর ভিতরে সব মশাগুলো এসে ঠাস 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 করে বাড়ি খাচ্ছে আর মৃত্যুবরণ করছে। আর এভাবেই নোংরা হয়ে যাচ্ছে আমার সব কিছু। আহা, এই যে আবারও দেখেন ভাই ট্রাকে ট্রাকে ভালোবাসা, কি একটা অবস্থা ভাই, দেখেন দেখি হাইওয়ের মাঝখানে। এই ভাই তোমাদের লজ্জা শরম নাই? এই যে বলছি, এরপরে আস্তে আস্তে জায়গা দিতেছে। অন্ধকারে আসলে খুব বেশি দূর পর্যন্ত দেখা যায় না, যার ফলে কনফিডেন্সটা থাকে একটু লো। দিনের বেলা যেই রকম হাই কনফিডেন্স নিয়ে রাইড করা যায় আর কি, রাতের বেলা ওই পরিমাণ কনফিডেন্স গেইন করা ঝামেলা। আরে মশা কিছু হেলমেটের ভাইজারের মধ্যেও ঢুকে গেছে, কি একটা অবস্থা। এই টাইমটাতে প্রচুর পরিমাণে মশা ওঠে, এই টাইমটা আর ভোরবেলার টাইমটা, দিন এবং রাতের যে সন্ধিক্ষণ। দেখেন অবস্থাটা দেখেন, নিজেরাও যাইতে পারতেছে না, একটা একটার সাথে লটকায় রয়েছে, আমাদেরও যাইতে দিচ্ছে না। লাইগা থাকো, একটা একটার সাথে লাইগা থাকো, এরকম দিয়া দিয়া দিমু কালকেই তোমাকে। আমরা এই মুহূর্তে আছি হচ্ছে 14 গ্রামে। আর মানে ঠান্ডায় মনে করেন যে 70-80-তে গতি উঠলে ঠান্ডায় মনে হচ্ছে যেন জমে যাচ্ছি, কেঁপে যাচ্ছি, এরকম একটা অবস্থা। তো এই জন্য থেমে একটা এক্সট্রা আরেকটা ইনার আর কি, ইনার সোয়েটার ভিতরে অ্যাড করে দিলাম। সো এখন আশা রাখি আর আগের মতো ঠান্ডা লাগবে না, একটু আরাম পাওয়ার কথা এখন। এখান থেকে কুমিল্লা হচ্ছে প্রায় 50 কিলোমিটার সামনে এখনো। কুমিল্লা 50 কিলোমিটার, আর কুমিল্লা থেকে ঢাকা পর্যন্ত হয়তো বা আরও 110 কিলোমিটারের মতো হবে। আরে এত পরিমাণ মালবাহী যানবাহন এখানে চলতেছে বলার মতো না। আসলে সত্যি কথা বলতে চিটাগাংয়ের সাথে মানে পুরা ঢাকার মানে সম্পর্কটা, মেইন সম্পর্কটা তো আসলে এই হাইওয়েটাই। আসলে আসলে চিটাগাংয়ের অ্যাকচুয়ালি চিটাগাংয়ের পোর্ট থেকে অনেক অনেক মানে জিনিসপত্র আসে আর কি বাইরে থেকে, এগুলো আসলে সব সারা বাংলাদেশে যায় হচ্ছে এই হাইওয়ে দিয়েই আর কি। তো এই কারণেই এই হাইওয়েটা আসলেই অনেক বিজি থাকে, ম্যাক্সিমাম টাইমই বেশ বিজি থাকে। আর সিএনজি পাগলা হয়ে গেছে একদম পুরা,
একবার বামে ঘুরাই দেয়, একবার ডানে ঘুরাই দেয়। আরে ভাই হাইওয়েতে নিজের মানে ওনার নিজেরও মানে কি যে জানের মায়া নাই, এমনি ঘুরাইতেছে হাইওয়ের ভিতরে, আর আমি আসতেছি 70-80 কিলো বিঘে। কেমনে পারবো বলেন, কেমনে পারবো? খুব তাড়াতাড়ি হয়তো বা আমরা ঢাকায় ঢুকে যাব, আর ঢাকার যত কাছাকাছি যাব ততই হচ্ছে বেড়ে যাবে জ্যাম। তো আসলে আর জ্যামের মধ্যে আর ভিডিও করার মানে ওইভাবে এনার্জিও পাবো না, আর জ্যামের ভিডিও আপনাদের হয়তো বা ভালোও লাগবে না। এই জন্য আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আর এখন পর্যন্ত আমাদের টোটাল আছে হচ্ছে 765 কিলোমিটার টোটাল আমাদের ট্রিপ মিটারে, যেই ট্রিপের কাউন্টটা আছে। তো 765 কিলোমিটার, হয়তো বা বাসায় যেতে যেতে আরও হয়তো বা আমরা 40 কিলোমিটার যাব, তার মানে টোটাল ওভারঅল 800 কিলোমিটার আর কি। তো হ্যাঁ, ওইটাই আর কি যেটা ভাবছিলাম, 810 কিলোমিটার এরকমই হয়তো বা একটা হবে রাফ হিসাব। সো বিশাল একটা রাইড আর কি। আর একই রাস্তা দিয়ে গেছি, একই রাস্তা দিয়ে আসছি। আমি সচরাচর চেষ্টা করি যে যেই রাস্তা দিয়ে কোথাও গেলাম ফিরে আসার সময় যেন ওই রাস্তাটা বাদ দিয়ে অন্য কোনো রাস্তা দিয়ে আমি আসতে পারি, কিন্তু মানে এই ক্ষেত্রে আর সেটা সম্ভব হয় নাই। আমার ইচ্ছা ছিল বান্দরবানের ভিতর দিয়ে থানচি হয়ে ওই দিক দিয়ে বের হয়ে আসার, কিন্তু ওই দিক দিয়েও আমরা ঢুকতে পারি নাই। আমাদের ভাগ্য আসলে খুবই খারাপ। শুধু আমাদের না, পুরো বাংলাদেশবাসী সবারই ভাগ্য অনেক খারাপ, ওদিকে ঢোকা যাচ্ছে না। পুরা বান্দরবানের মধ্যে আপনি ওই শুধু লামাতে যাইতে পারবেন, লামা উপজেলায়। আর যদি আলীকদম যেতে চান সেক্ষেত্রে গাইড নিয়ে, গাইড টাইড ঠিক করে তারপরে যেতে হবে। আর যদি এখানকার গাইডের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাকেও নক দিতে পারেন, আমি আপনাদেরকে হেল্প করতে পারি। আর আমাকে আসলে যে কোনো ধরনের হেল্প বা যে কোনো ধরনের কোশ্চেন জানিয়ে মানে কমেন্ট করলে আমি তার রিপ্লাই দিই সব সময়। মানে পার্সোনাল কিছু জিজ্ঞেস করেন না, তাহলে আমি সব কোশ্চেন আনসার দিব। তো এই হচ্ছে মোটামুটি আজকের মানে ট্রিপ। আজকের না, আমাদের এই টোটাল 3 দিনের ট্রিপ। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের মেম্বার, এবং সাবস্ক্রিপশন বাটনের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেফলি রাইড করবেন। বাই বাই।